ওয়েলকাম টু পরশা ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা কোথায় আসছি? তো গোল্ডেন স্টার পার্ক। ওয়াও, এটা কোথায় রোমান? এটা কোথায় বলো? নৌসন্দী। আমরা আজকে চলে আসছি নৌসন্দী গোল্ডেন স্টার পার্কে। এটার ভিউ জাস্ট অসাম ভিউ। তো গাইস, এই সুন্দর জায়গাটিতে আসার প্ল্যান কিন্তু আমাদের প্রথম থেকে ছিল না। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ব্যাপারটা আসলে আমাদের সাথে ওই রকমই হয়েছিল। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আমি ঘটনার শুরু থেকেই শুরু করছি। তো গাইজ, দুপুরে খাবার শেষ করে ভেবেছি বাড়ির আশেপাশে তো অনেকেই ঘুরলাম, এবার একটু দূরে যাব ঘুরতে। খুব সুন্দর করে সাজুগুজু করে বের হয়ে গেলাম। আর এই সাজুগুজু করতে গিয়ে আমাদের বিকেল গড়িয়ে সূর্য পশ্চিম আকাশে ঢলেই পড়েছে প্রায়। এই সময়টিতে ভাইয়া আমাদের সবার সাথে খুবই রাগান্বিত। আমাদের যে প্ল্যানটি ছিল সেটি বিকাল বিকাল হলে খুবই সুন্দর হতো, বাট আমি বলবো আমাদের এই প্ল্যানটি নষ্ট হওয়ার পিছনে শুধু একা আমাদেরই হাত ছিল না। ভাইয়ারাও আমাদেরকে কিছু বলেনি যে তারা কোথায় যাবে। যদি আমরা প্রথম থেকেই জানতাম যে আমরা এইখানে যাচ্ছি তাহলে আমরা হয়তো বা এত দেরি করতাম না, সবাই আরো তাড়াতাড়ি বের হয়ে যেতাম। তো আমরা আজকে যাচ্ছি মেঘনা নদীতে, যেখানে আমাদের জন্য একটা ট্রলার হায়ার করা হয়েছিল। ভাইয়ার একটা ট্রলার হায়ার করে রেখেছিল। ওইখানে যেতে যেতেই আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই হচ্ছে রাতের ভিউ। জায়গাটিতে হয়তো বা দিনে যেতে পারলে আরো বেশি ভালো হতো। যাই হোক, একে একে আমরা সবাই নৌকাতে উঠে গেলাম। নৌকার উপরে আমরা বসেছিলাম। কি কইছেন শুনি না, আবার কোন দুই তিনবার কইতে হইব। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। ফারুক ভাই আমাদের সকলকে সাবধান করে দিল যেন আমরা নৌকায় বেশি নড়াচড়া বা হাঁটাহাঁটি না করি। রাত হয়ে যাওয়াতে নদীর উপর বেশি ভালো লাগছিল না, চারপাশ খুব বেশি অন্ধকার ছিল। এই জন্য সবাই গান গাওয়া শুরু করলো যেন একটু আনন্দ পাওয়া যায়। গান গাওয়া যায় না। রেডি রেডি কোন শুরু করেন। ঠিক আছে, কেমনে করবেন? 2 ঘন্টার জন্য আমাদের এই ট্রলারটি হায়ার করা হয়েছিল, বাট নদীটির কিনারায় এত পরিমাণ কচুরি ছিল যার কারণে নৌকা একদম সামনের দিকে আগাতেই পারছিল না। এত পরিমাণ কচুরি ছিল, কচুরি মানে পানাগুলো সরাতেই আমাদের প্রায় 1 ঘন্টা লেগে গিয়েছিল। এই জন্য আমরা ডিসাইড করলাম আমরা আর এখানে থাকবো না, নৌকাতে আমরা সবাই নেমে যাব, অন্য কোথায় যাব, এই নৌকাতে আর থাকবো না। যদি আমরা দিনে দিনে যেতাম তাহলে হয়তো বা নৌকার এই প্ল্যানটি আমাদের বেস্ট ছিল। দেন নৌকাটাকে একটি সাইডে দাঁড় করিয়ে আমরা সবাই একে একে নেমে গেলাম নৌকা থেকে নেমে সবাই মিলে ডিসাইড করে আমরা চলে আসলাম গোল্ডেন স্টার পার্কে। পার্কটি ছিল অসম্ভব সুন্দর। আমরা নৌকায় না গিয়ে যদি সরাসরি তখন এখানে চলে আসতাম তাহলে এখানকার সবগুলো রাইডস এবং পুরো জায়গাটি ঘুরে ঘুরে দেখতে পারতাম। এই প্লেসটি হচ্ছে পার্কে প্রবেশে ফ্রন্ট সাইড। জায়গাটি অসম্ভব সুন্দর। সবাই একসাথে না থেকে আমরা এক একজন এক এক দিকে চলে গেলাম। জায়গাটি যেই দিকে তাকাবো ওই দিকেই ফুল আর বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে ফুলগুলো সাজিয়ে রেখেছিল, আর দেখতে খুবই আকর্ষণীয় লাগছিল। আমি সব বাচ্চাদেরকে নিয়ে একসাথে চলে গেলাম ওইখানে ছবি তোলার জন্য। দেন আমরা সব বেডি মানুষগুলাই একসাথে দাঁড়িয়ে গেলাম ছবি তোলার জন্য।
এক একজনের পোজের কোনো শেষ নেই। আমরা এখানে দাঁড়িয়ে অল্প কিছু ছবি তুলেছিলাম, 100-200 হবে। এরপর শুরু হলো আমাদের 3 বোনের ছবি তোলা। একটি মজার জিনিস দেখাবো আপনাদেরকে। আমরা যখন ছবি তুলছিলাম তো আমাদের যে অ্যাক্সেসরিজ গুলি ছিল আমাদের সাথে, ব্যাগ, পার্স, ওইগুলি ক্যারি করার জন্য আমরা কাকে রেখেছিলাম সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে গাট্টি আলা বেটা, ঠিক আছে, একদম চমৎকার। কিসে কিসে কোন না কোন আমি শুনি আমারটা কই, আমারটা ওই যে পিছনে, এই যে আমারটা একদম চড়ো হইছে। তো আমার ব্যাগও আমি ওইখানে রেখে চলে আসলাম সামনের দিকে। সামান্য একটু ভুলের কারণে, একটু দেরি হওয়াতে আমরা এখানে দিনে আসতে পারিনি। আমরা চলে আসছি রাত্রে, যার কারণে ভিউটা মোটামুটি একটু ডিপ হয়ে গেছে। বাট ফুলের সৌন্দর্য তো ফুলের সৌন্দর্যই, এটা সবসময় ভালো লাগে। দিনে হলো আরেকটু ভালো লাগতো। ফুল লাভারদের জন্য এটা হচ্ছে বেস্ট পার্ক নৌসুন্দিতে। অনেক সুন্দর ফুল আর ফুল চারদিকে। আমি নিজেও একজন ফুল লাভার, তো আমার এখানে মনে হচ্ছিল আমি থেকেই যাই। বাগানের সৌন্দর্য রক্ষার্থে সহযোগিতা করুন। ফুল ছিঁড়া নিষেধ, ফুল ছিঁড়লে 500 টাকা দেব। তো গাইজ, ফুল ছিঁড়া নিষেধ ছিল, বাট ফুল ধরা তো আর নিষেধ ছিল না। আমি প্রতিটি ফুল এইভাবে ধরে ধরে স্মেল নিচ্ছিলাম। এটাকে এটা ছাড়া বড় আপামনি, কোন ফুলটা ভালো লাগতেছে? হোয়াইট, ব্লু, এটাও সুন্দর না? এটা কি কালার? তো পিঙ্ক কালার না, এটা হচ্ছে মেরুন কালার, মেরুন কালার, একদম মেরুন কালার ফুল। এরপর আমাদের বুবলি ভাবির, সরি বাবলি ভাবির কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আমি। এরপর আমাদের লাইলি মজনু দাঁড়িয়ে গেল কাপল পিক তোলার জন্য। এখানে বাচ্চারা রাইডসে ওঠার জন্য অনেক জোরাজোরি করছিল, বাট ম্যাক্সিমাম রাইডসই বন্ধ হয়ে গিয়েছিল। আমরা অনেক রাত পর্যন্তই ছিলাম ওইখানে। আমার অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আমার ওই নৌকার মধ্যে মরা মরা লাগতেছিল, মরা মরা লাগতেছিল। ওইখান থেকে মনে হয় বাচ্চাইছি আমি। হ্যাঁ, ধন্যবাদ। আমরাও কইছি সুন্দর হয়েছে, ভালো এই জায়গাটা। ভাইয়া আমাকে জিজ্ঞাসা করলো এই জায়গাটা কেমন লাগলো, বাট আমার কাছে এই জায়গাটা অনেক সুন্দর লাগছে। এইখানেও মনে হয় দিনে আসলে অনেক বেশি ভালো হতো। যাই হোক, এখানে এসে আমাদের মনে হয়নি যে আজকের প্রোগ্রামটা আমাদের বৃথা গেছে। আমাদের সবারই খুব ভালো লেগেছিল এখানে এসে। তো এখানে শাইন ভাই রোজাকে নিয়ে উঠে গেল ট্রেনে। আর রোমান, আমি আগেই বলেছি এই দুজন একসাথে থাকলে ওদের গবেষণার কোনো শেষ থাকে না। তো এখানে দাঁড়িয়ে কথা বলছিল, আমি দাঁড় করিয়ে কিছু ছবি তুলে নিলাম আর একটু ভিডিও করে নিলাম। তো আমরা আর কোনো রাইডে উঠতে পারিনি, কারণ ম্যাক্সিমাম রাইডই বন্ধ হয়ে গিয়েছিল। তো আমি এখানে বসে বসে কিছু খুদে খুদে ভিডিও করে নিলাম নিজের। জায়গাটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল। লাগার একটি মূল কারণও ছিল, সেটি হচ্ছে ফুল গাছ। যাই হোক, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। অনেক রাত হয়ে গিয়েছিল, আবার আমাদের বাসায়ও যেতে হবে। পার্ক থেকে বের হয়ে আমরা দেখলাম সাথেই একটি মেলার মতো কিছু স্টোর বসেছে। রাত হয়ে যাওয়ার কারণে ম্যাক্সিমাম দোকানই বন্ধ হয়ে গিয়েছিল, তো কিছু দোকান খোলা ছিল, ওইটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। চুড়ি দেখতে আমার খুবই ভালো লাগে, বাট আমার বাসার ম্যাক্সিমাম চুড়ি আমার গিফটের। আমার স্টুডেন্টরা, ফ্রেন্ডস, ওরাই গিফট করে আমাকে চুড়ি। আমি চুড়ি খুব কমই কিনেছি। এরপর আমরা সবাই চলে গেলাম একটি ফুচকার দোকানে। এখানে সব আন্ডা বাচ্চাদের নিয়ে আমরা বসে গেলাম ফুচকা আর চটপুটি খাওয়ার জন্য। এরপর আমরা যে যার মতো অর্ডার করলাম, কেউ খাবে ফুচকা, কেউ খাবে চটপুটি। তো আমিও নিয়ে নিলাম আমার জন্য চটপুটি। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে আমরা দেরি করিনি, আমরা বসে গেলাম সরাসরি ডিনারে। এটা ছিল আমাদের সেকেন্ড নাইট ডিনার। অ্যাকচুয়ালি নৌসুন্দির এই 3 দিনের ট্রিপে আমরা বলতে পারবো না এইরকম এক বেলা গেছে যেখানে আমরা হ্যাভি খাবার খাইনি। আমরা বাহির থেকে ঘুরে আসতে আসতে আমাদের জন্য আবার সেই দাওয়াতি ভোজন রেডি। খাবারের টেস্ট গুলো এত 100% ছিল, এই 3 দিন আমরা যাই খেয়েছি না কেন কোনো খাবারেই অনীহা চলে আসেনি আমাদের মধ্যে। শামীম ভাই আমাদের
আমাদের জন্য নিজের হাতে আবার দই বানিয়েছিল। দইটি টেস্ট ছিল অসাধারণ। আমি তো ভাইয়াকে বলেছিলাম আপনি এটার একটা বিজনেস শুরু করে দেন। আমি আমার নানুকে কখনো দেখিনি আর দাদিকেও খুব ছোটকালে হারিয়েছি। এরকম মুরব্বী মানুষ দেখলে আমার খুব ভালো লাগে আর আমি খুব আবেগপ্রবল হয়ে পড়ি তাদেরকে দেখলে। এটা হচ্ছে ফারুক ভাইয়ার নানু। ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে, সব সময় এরকম সুস্থ সবল থাকে। একে একে আমরা সবাই গিয়ে নানুর সাথে ছবি তুললাম। এরপর আমরা সকালে আবার নাস্তা করে নিলাম। এটা ছিল আমাদের তৃতীয় দিনের সকালের নাস্তা। নাস্তা খেয়ে আমরা একটু রাস্তায় বের হলাম আর রাস্তায় বেরোতেই উনি চলে আসছে আমাদের সাথে দেখা করার জন্য। আমি বলেছিলাম আপনি যায়েন আমাদের সাথে দেখা করার জন্য। আসলে আমি বলবো গ্রামের মানুষের আন্তরিকতার সাথে শহরের মানুষের আন্তরিকতা মনে হয় রাত দিন তফাৎ। এই 3 দিন আমাদের যে কিভাবে কেটে গেল তা আমরা বুঝতেও পারিনি। আমাদের এত ভালো লেগেছে, একবারের জন্য আমাদের মনে হয়নি যে আমরা এখানে প্রথমবার এসেছিলাম। মনে হচ্ছিল তাদের সাথে আমাদের অনেক বছরের চেনা জানা। এটা ছিল আমাদের দুপুরের খাবার আর দুপুরের জন্য রান্না করেছিল বিরিয়ানি। ইটস মাই ফেভারিট। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে। নৌসুন্দির এই 3 দিনের ট্রিপটি আমাদের মনে থাকবে সারা জীবন। প্রতিটি মানুষের আন্তরিকতা আমরা কখনোই ভুলবো না। ওইখান থেকে আসার সময় বাচ্চাদের মন যেরকম খারাপ ছিল আমাদেরও সেম মন খারাপ ছিল অনেক। তো কিছু করার নেই, যার যার গন্তব্যে তাকে তো পৌঁছাতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। আর যারা এখনো আমার ফেসবুক পেজটিতে ফলো দেননি প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আর ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আমার ভিডিওর আপডেট আপনার কাছে চলে যায়। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।